আসসালামু আলাইকুম। আমার নাম আরাফাত রহমান আবির। আমার অ্যাসাইন করা টপিক হচ্ছে জিরো আনঅ্যাকাউন্টেবল কনজাম্পশন। আনঅ্যাকাউন্টেবল কনজাম্পশন কি? আনঅ্যাকাউন্টেবল কনজাম্পশন হচ্ছে যখন একজন মানুষ কোনো একটা জিনিস, কোনো প্রোডাক্ট তার কনসিকুয়েন্স সম্পর্কে না জেনে ইউজ করতে থাকে, সেটা ওভার কনজাম্পশন হইতে পারে। সেটা সেই কনজাম্পশনের পরে সেটা রিসাইকেল না করা হতে পারে, সেটা অনেক রকম হতে পারে। এবং সেই আনঅ্যাকাউন্টেবল কনজাম্পশনের প্রচুর প্রচুর বাজে ইফেক্ট আছে সোসাইটির উপর। যেমন পরিবেশকে নষ্ট করে, এবং প্লাস্টিকের কনজাম্পশন এবং সেটার রিসাইকেল না হলে সেইটা সমুদ্রে যেতে পারে এবং বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করতে পারে, কারণ প্লাস্টিক সহজে পচনশীল নয়। এবং মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরেই পাওয়া যাচ্ছে, যেটা মানুষের শরীরে ক্যান্সার সহ আরও অনেক রোগ তৈরি করতে পারে। তারপরে খাবারের ওভার কনজাম্পশন এবং খাবারের অপচয়ের কারণে কিছু মানুষ খাবার অপচয় করতেছে, আবার অনেক দরিদ্র মানুষ খাবার খেতেই পাচ্ছে না। এবং প্রোডাকশনের ক্ষেত্রেও আছে যে এথিক্যালভাবে কোনো কিছু প্রডিউস হচ্ছে কি না। এবং এথিক্যালভাবে কোনো কিছু যদি প্রডিউস না হয় এবং দাম কম রাখতে সাধারণত মালিক পক্ষ শ্রমিকদের উপর শোষণ করে, তাদের ন্যায্য শ্রমের মূল্য দেয় না। তাদের শ্রমের যে জায়গায় তারা কাজটা করে সেখানে তারা ভালো পরিবেশে কাজ করতে পারে না। এছাড়া আরও অনেক খারাপ প্রভাব রয়েছে আনঅ্যাকাউন্টেবল কনজাম্পশনের। আমাদের উচিত ইলেকট্রিসিটি, প্লাস্টিক পণ্য এবং যে কোনো পণ্য আমাদের প্রয়োজন মতো, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই যেন ব্যবহার করি এবং এর থেকে বেশি যেন ব্যবহার না করি। এবং জিরো আনঅ্যাকাউন্টেবল কনজাম্পশনের মূল মন্ত্র এইটা যে যাতে ভোক্তারাও, যাতে সাধারণ সিটিজেনও যেন নিজেদের সচেতন হতে পারে। শুধু সরকারের উপর সব কিছু রেখে দিলে হবে না, আমাদের সাধারণ জনগণেরও নিজেদের ঠিক রাখতে হবে, যেন আমরা অতিরিক্ত কনজাম্পশন না করি, আমরা অপচয় না করি এবং আমরা আমাদের পরিবেশকে যাতে রক্ষা করতে পারি। এটাই ছিল, একটু অকওয়ার্ডভাবে বলছি, বাট দ্যাটস ইট।